হ্যাঁ, ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আমার ইচ্ছা যে তোমরা এই ভগ্নাংশটা বা ফ্র্যাকশন খুব ভালো করে বোঝো। তো ভগ্নাংশের যে আলোচনা শুরু করেছি সেই ধারাবাহিক আলোচনায় আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। দেখো, এই দ্বিতীয় পর্বটা আসলে খুব সংক্ষিপ্ত, ছোট, কারণ এখানে ছোট ছোট দুটা উদাহরণ নিয়ে আলোচনা করেছি। তৃতীয় পর্বে একটা উদাহরণ থাকবে। তো এই দ্বিতীয় পর্বে ধরো তোমাদের কারোর কাছে এরকম একটা চকলেট আছে, দেখেছো? চকলেট, তোমরা অবশ্য হেসো না, কারণ চকলেটটা দুই কালারের হতেও পারে, দুই কালারের চকলেট, ঠিক আছে? এখন এই চকলেটটা মাঝখান থেকে আমি ভেঙেছি, বা তোমরা কেউ ভেঙেছো, তোমাদের যার কাছে আছে, কারণ তোমার পাশে বন্ধু আছে, তুমি বন্ধুকে চকলেটের অর্ধেকটা দিবে। তো আমি এই যে ভেঙেছি, এই অর্ধেকটাকে বলছি 1/2 বা হাফ। বাংলায় আমরা যেটাকে বলি 2/1 ভাগ। তোমরা ইংলিশ এবং বাংলা আমি দুইটা মিশিয়ে বলছি, তোমরা বুঝতে পারবে। আর এই 1 2 3 4 এইগুলো তো তোমরা স্কুলে শিখে থাকো, সুতরাং এই ডিজিটগুলো বা অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে। ইংলিশে হলেও ইংলিশে লেখার কারণ, উপরের ক্লাসে উঠে আমাদের সবগুলো ডিজিট সবসময় ইংলিশে লিখতে হয়, সেই জন্য আমি এটা ইংলিশে লিখেছি। এখন দেখো, এই যে চকলেটটা, তাহলে কি এখানে কি পেলাম? একটা চকলেট। ভালো করে বোঝো, এখানে আছে একটা চকলেট। এই একটা চকলেটের তুমি দুই ভাগে ভাগ করে ধরো তোমার বন্ধুকে, এই যে দুই ভাগে ভাগ করা মানে 2/1, দেখো 2/1, তো তুমি তোমার এই বন্ধুকে মনে করো অর্ধেক দিয়ে দিলে, তাহলে এই অর্ধেকটা চলে গেল। তাহলে বলো তোমার কাছে কি থাকলো? বলো তো, তোমার কাছে থাকলো হচ্ছে 2/1 ভাগ। এই যে তোমার কাছে 2/1 ভাগ থাকলো। আচ্ছা, আমরা আর একটা ছোট্ট উদাহরণ নিয়ে আলোচনা করি। ধরো একই চকলেট তোমার কাছে আছে, তুমি এইবার চকলেটটা চিন্তা করেছো 5টা সমান ভাগে ভাগ করবে, 5টা ভাগে 5 ইকুয়াল পার্টসে তুমি ভাগ করবে। তাহলে প্রত্যেকটা পার্টে কি হবে? তাহলে প্রত্যেকটা পার্টে কিন্তু তোমার হবে 5/1 ভাগ। 5 যে 1/5, 5 1/5, হ্যাঁ, প্রত্যেকটা। এটাও 5/1 ভাগ, এটাও 5/1 ভাগ, এটাও 5/1 ভাগ, সবগুলো 5/1 ভাগ। এখন তোমরা যে 5জন বন্ধু আছো, সেই বন্ধুদের ভিতরে 2জন বললো যে আমরা খাবো না, কিন্তু 3জন আবার বলছে খাবো। তাহলে মনে করো প্রথম বন্ধু সে, তুমি তাকে দিয়ে দিলে তার 5/1 ভাগ, দ্বিতীয় বন্ধু তাকে দিয়ে দিলে 5/1 ভাগ, আবার তৃতীয় বন্ধু তাকেও তুমি দিয়ে দিলে 5/1 ভাগ। এবার কিন্তু তোমার কাছে থাকলো কি দেখো তো? এখন কিন্তু তোমার কাছে কি থাকলো জানো? তোমার কাছে থাকলো যে এই যে 5 কিন্তু যোগ করা যাবে না, কারণ তুমি টোটাল চকলেটটাকে ভাগ করেছিলে 5 ভাগ, সেই 5 ভাগ নিচে থাকবে। এখন যে দুই বন্ধু খাওনি, এই যে 1 ভাগ এবং আর একজনের 1 ভাগ মিলে তোমার কাছে থাকলো কিন্তু 2 ভাগ। তাহলে বুঝতে পেরেছো যে আমরা ভগ্নাংশটাকে কিভাবে লিখি বা ফ্র্যাকশনটাকে কিভাবে লিখি, যে এবং এই প্রত্যেকটা ফ্র্যাকশন এখানে এই যে 2/5 মানে 1/5 বা 1/5 সবগুলোই কিন্তু 1-এর থেকে ছোট। কেন 1-এর থেকে ছোট? কারণ আমরা কিন্তু লিখেছিলাম যে 1 মানে হচ্ছে পুরা চকলেটটা, সম্পূর্ণ অংশ, পুরো হোল চকলেট, যে হোল পোর্শনটা ছিল 1। আমরা এই কথাগুলো পরে আরও বুঝতে পারবে, কারণ সবসময় এই পোর্শনের অঙ্কে বা অংশে, ভাগের অংশে বা ভগ্নাংশে আমরা সব সম্পূর্ণ অংশটাকে 1 ধরি। তো এই উদাহরণটা, এই পর্বে এই উদাহরণটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি বুঝতে সুবিধা হয় বা তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে রাখলে পরে যখন আমি পরের পর্বগুলো আপলোড করব, সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের পর্ব এখানে শেষ করছি। এই পর্বটা, খোদা হাফেজ, তোমরা ভালো থাকবে, সবার শুভকামনা করি।